চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবদ গীতা নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকে শ্রী ভগবদ গীতা বলা হয়। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অষ্টম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে জানতে পারবো আমরা। ভগবান শ্রীকৃষ্ণ আদি মধ্য অনন্ত বিস্তৃত। এই বিশ্ব সংসারে জীব যে ভাবে যেমন কর্ম করে সে সেই রকম ফল লাভ করে। ভগবান নিজেই ব্রহ্মতত্ত্ব, তাই ভগবান শ্রীকৃষ্ণকে জানলে সব কিছু জানা যায় ও মুক্তি লাভ করা যায় তার থেকে। যে ব্যক্তি যে ভাব স্মরণ করিয়া মারা যায় সেই ব্যক্তি সেই ভাব প্রাপ্ত হয়। অর্থাৎ যে ভগবানকে স্মরণ করিয়া দেহত্যাগ করে সে ভগবানকে পাইবে তো অবশ্যই। আর যে সর্বদা ভগবানকে স্মরণ করে স্বধর্ম অনুষ্ঠান অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠান পালন করে মৃত্যুকালে ভগবানের স্মরণ হয়। আর যে সারা জীবন ভগবানকে স্মরণ করে না সে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে পারে না, অর্থাৎ ভগবানের চিন্তা তার মনের মধ্যে আসে না। আর যার মৃত্যুকালে ভগবানের চিন্তা মনে আসে তার আর পুনর্জন্ম হয় না, তিনি মৃত্যুকালে ভগবানের মধ্যে মিলিত হতে পারেন। তাই মৃত্যুকালে ভগবানের চিন্তা করা উচিত, তাহলে ভগবানকে পাওয়া যায়। ইহাই অক্ষর ব্রহ্মযোগ বলে অর্জুন। ইতি অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত। অষ্টম অধ্যায়টি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে আমরা জানতে পারলাম ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে ভগবানের। এর থেকে মুক্তি লাভ করা সম্ভব। ভগবানকে সবসময় স্মরণ করতে হবে, তাহলে মৃত্যুকালে ভগবানের স্মরণ হয়। আর যে ব্যক্তি স্মরণ করে না তার এর মধ্যে ভগবান আসে না। আর ভগবানকে স্মরণ করিয়ে মৃত্যুবরণ করলে তার আর পুনর্জন্ম হয় না, ভগবানের মধ্যে মুক্তি লাভ হয়। তাই আমাদেরকে উচিত ভগবানকে স্মরণ করা। তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শ্রী ভগবত সম্বন্ধে আমাদের জানা উচিত। হরে কৃষ্ণ।